ক্লাস 5 নাম্বার না। এখন আপনারা এখান থেকে ফোল্ডার আপনাদের টার্মিনাল শিখেছিলাম না, একটু শুধু ফোল্ডার তৈরি করা দেখাইছিলাম না। এখন যদি আমরা এখানে টার্মিনাল দিয়ে ফোল্ডার তৈরি করতে চাই তাহলে কি করতে হবে, এগুলো জানতে হবে কিন্তু। হ্যাঁ, বলতে হবে MK মানে মেক, DIR মানে ডাইরেক্টরি, মেক ডাইরেক্টরি, তারপর কি ফোল্ডার নাম, ক্লাস 5। তাহলে ক্লাস 5 দিয়ে ইন্টার দিলাম। এখন কি করব, আমি এই ক্লাস 5 এর ভেতরে যাব। তাহলে কিভাবে যাব, সিডি ক্লাস 5। তাহলে এটা একটা টার্মিনাল দিলাম। এখন যদি আমি এখান থেকে VS কোডে ওপেন করি তাহলে কি বলবো, কোড ডট, এটা বলে আমি VS কোডে ওপেন করলাম, দেন VS কোডে অটোমেটিক ওপেন হবে। ঠিক আছে, কোনো কিছু করার লাগলো না, শুধু টার্মিনাল দিয়ে আমি ওপেন করলাম। এখন আমি এখানে আসার পরে আসেন, এখানে আমি একটা ফাইল তৈরি করব। ফাইলের নাম কি দেব, index.html, index.html। তাহলে এখানে কি করব, আমরা বেসিক যে টেমপ্লেটটা এটা নিয়ে নিলাম। টাইটেলে বললাম ক্লাস 5, ক্লাস 5। এগুলার কাজ তো জানেন যে এগুলো কি কি কাজ করে, জানেন না? গতকালকে বলা হয়েছিল, যারা দেখেন নাই কি আসেন নাই, কালকে ভিডিও আজকে দেখে নিবেন। ঠিক আছে, কালকে কিন্তু আবার প্রশ্ন করব আপনাদেরকে, আজকে হচ্ছে কালকে ডাবল হবে। তারপরে এখন আমরা কি কি ট্যাগ দেখি নেই এতক্ষণে, হেডার ট্যাগ দেখি নেই, ডিপ দেখি নেই। প্রথমে ডিপ দেখি। ডিপকে কি বলছিলাম, যে ভাগ করা যায়, অনেকগুলো ভাগ করা যায়। আমরা একটা ডিপ নেই, DIV ডিপ নিলাম। এই ডিপ ওপেনিং এবং ক্লোজিং আছে। এই ওপেনিং ক্লোজিং এর মধ্যে আবার কি করবেন আপনারা, এর মধ্যে আপনারা ক্লাস নাম বলে দিতে পারেন। ক্লাস এখানে বলছি কিন্তু, ক্লাস এবং আইডি, এই দুইটা নেওয়ার সুবিধা কি, এত দূরে যাব কি, ক্লাসটা আপাতত দেখাই যেহেতু লাগতেছে। ক্লাস নেওয়ার সুবিধা কি, এখন একই রকম নাম আছে। এখন আপনারা ক্লাসে কি আছেন, 5-7 জন আছেন, 5-7 জনের নামেই একই। মনে করেন এরা 5 জন আছে, ছেলে 5 জন আছে, ছেলে 5 জনের নামে একই। এখন যদি আমি কি করি, একজনকে ডাক দেই, একজনকে সাকিব বলে ডাক দেই, 5 জনে তো শুনে দিবে বা মুখের দিকে তাকাবে কাকে ডাকলো, কোন সাকিবকে ডাকলো। এখন আমরা এজন্য কি করি, ক্লাসে করব কি, সাকিব 1, সাকিব 2, সাকিব 3, এইভাবে আমরা আবার কাস্টম নাম তৈরি করব। সেম নামে এখানে কি আছে, ডিপ আছে, নাম দেব। এই ডিপের নাম দিচ্ছি কি, মনে করেন আগে ডিপগুলো তৈরি করি, এর ভেতরে আবার ডিপ তৈরি করি, DIV ডিপ ওপেনিং ক্লোজিং। এর ভেতরে দেব H1, H1 এ কি দেব, যে লরেন, লরেন কত দেব, 10 দেব, 20 দেব। তারপরে কি করলাম, এখানে এতগুলো টেক্সট আসলো, এতগুলো টেক্সট নেব না, একটু কম করে নেই বুঝার জন্য। তাহলে এই ডিপটাকে আমি আবার কপি করতেছি, 5 বার দিয়ে দেব, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 5 বার দিছি। এখন আমি কি বলছিলাম, CSS এর বিষয় বলছিলাম। CSS কয় ভাবে লেখা যায়, 3 ভাবে, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। আমরা একটু ইন্টারনালটা দেখব। ঠিক আছে, তাহলে ইন্টারনাল কি বলছিলাম, যে হেডের ভেতরে করতে হবে, টাইটেলের নিচে। টাইটেলের নিচে কোনটা ইউজ করতে হবে, হ্যাঁ না ইন্টারনাল, এটা ইন্টারনাল হবে, স্টাইল ট্যাগ ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে বলি স্টাইল, STYLE, স্টাইল ট্যাগ। তাহলে স্টাইল ট্যাগ ওপেনিং, আবার স্টাইল ট্যাগ ক্লোজিং। আমি এখানে কিছু ইউজ করতেছি, এগুলো এখন আপনাদের মনে না রাখলেও চলবে। ঠিক আছে, শুধু দেখেন এর ব্যবহারগুলো কিভাবে হয়। তাহলে এখানে বলি ডিপ, ডিপ দিয়ে ডিপকে সিলেক্ট করলাম, বলি যে ডিসপ্লে ফ্লেক্স,
ডিসপ্লে, এগুলো জানার লাগবে না, ফ্লেক্স। এখন আমাদের আউটপুটে কি আসে? ওপেন উইথ লাইভ সার্ভার। জাস্ট ট্যাগগুলো ইউজের জন্য আপনাদের দেখাচ্ছি। তাহলে দেখেন এখানে কি হয়েছে, পাশাপাশি আসছে, পাশাপাশি আসে নাই। এখন আমি চাচ্ছি কাকো এইটার কালার দিতে, আমি এটাকে একটা কালার দিতে, কি কালার দেব? হ্যাঁ, রেড কালার দিয়ে দেব। ঠিক আছে, ওর ব্যাকগ্রাউন্ড কালারটা বা টেক্সট কালারটা আমি রেড করে দেই। এখানে যদি আমি বলি যে কালার, কালার কি হবে? রেড, RED, রেড বললাম। এখন যদি আমি আউটপুটে দেখি সবগুলারে রেড হয়ে গেছে। কি বললাম এতক্ষণ? যেটা বললাম যে ক্লাসে যদি আমার কয়জন সাকিব থাকে, 5জন সাকিব থাকে, আমি যদি 5জন সাকিবকে ডাক দেই তাহলে কি হবে? 5জনে আমার মুখের দিকে দেখবে। সেম ভাবে আমি ডিপকে ডাক দিছি, 5জনে সেম জিনিস হয়ে গেছে। এটা তো আমার করলে চলবে না। কি করতে হবে? আমাকে ডিফল্ট ভাবে একটা করে নাম তৈরি করতে হবে। নাম আমি কিভাবে তৈরি করব? নাম তৈরি করব ক্লাস দিয়ে। আমি যদি এখানে একটা ডিপকে ধরি, এই ডিপকে একটা নাম দেই, কি নাম দেব? ক্লাস দিয়ে নাম ডিক্লেয়ার করতে হবে। ক্লাস কি? একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট ইউজ করে কি নাম দেব আপনারা বলেন? বলি যে সাকিব, সাকিব নামে দিলাম, মনে করেন সাকিব দিলাম। এখন কি করব? আমি এখানে এসে বলবো যে সাকিব, সাকিবকে আবার ধরতে হবে। ধরতে হবে কিভাবে? এই যে ক্লাস যদি ইউজ হয় কখনো, তাহলে আপনারা সিএসএস যদি করেন তাহলে এখানে বলতে হবে ডট। শুধু এমনি জাস্ট মনে রাখেন, আজকে আমাদের সিএসএস এর পার্ট না, শুধু ট্যাগ দেখার কাজ। তাহলে ডট দিয়ে বললাম সাকিব, সাকিবের কালার কি হবে? গ্রিন কালার দিয়ে দিলাম। এখন দেখেন শুধু সাকিবে গ্রিন হয়েছে, অন্য কেউ কিন্তু গ্রিন হয় নাই। তাহলে ক্লাস দিয়ে আমরা কি করতে পারতেছি? নাম একটা রাখতে পারতেছি। সেম ভাবে আইডি দিয়েও রাখতে পারি। যদি এখানে ক্লাস না হয়, যদি আইডি দেই, তখন কি করতে হবে? এখানে আমরা কি ইউজ করছি? ডট না, ডটের বদলে আমরা হ্যাশ দিয়ে দেব। হ্যাশ দিয়ে বলছি যে সাকিব কালার গ্রিন, ওই সেমে আছে, চেঞ্জ হয় নাই। তাইলে আমরা আইডি দিয়েও নাম ডিক্লেয়ার করতে পারি, ক্লাস দিয়েও ডিক্লেয়ার করতে পারি। কিন্তু এর মধ্যে আবার পার্থক্য আছে। এর মধ্যে পার্থক্য কি? আইডি কে জাস্ট একবারে নাম ডিক্লেয়ার করতে পারবো একটার ক্ষেত্রে, যেমন এখানে বলছি একবার না গ্রিন, বাকিগুলোতে আর ইউজ করতে পারবো না। হ্যাঁ, ক্লাস দিয়ে যদি আপনি বলেন যে সবাইকে দিবেন, সবাইকে দিতে পারেন। কিন্তু আপনারা মোটামুটি এখন শুধু জানেন যে ক্লাসটা ইউজ করবেন, তারপর আইডি পরে যদি ক্লাস ইউজ করতে পারেন, একটা ইউজ করতে পারলে আর একটা সহজ হবে। এজন্য আপাতত ক্লাসটাই শেখেন। তাহলে ক্লাসে আমরা কি করলাম? সাকিব করলাম। আর কি ট্যাগ থাকলো? স্টাইলটা কিভাবে ইউজ হয় সেটা বুঝলেন তো হেডের ভেতরে। তারপর ক্লাস বা আইডির অ্যাট্রিবিউটের কাজটা বুঝলেন যে অ্যাট্রিবিউটের কাজ কি? শেষ। গ্লোবাল বলতে কি আমি বলছিলাম যে আইডি এবং কি ক্লাস, এই দুইটা আলাদা জিনিস। এখন যদি আমি এখানে কাকে ধরছি? সাকিবকে। এখানে আমি আবার কি করতে পারতেছি? এখানে আমি আইডি বলতে পারতেছি। আইডি ইকুয়াল কি হবে? সাকিবের টেক্সট, সাকিব টেক্সট দেই, হাইপেন TEXT। তাহলে আমি এখানে কি করব? আইডির নাম কি দিয়েছিলাম? আইডি সিলেক্ট করার জন্য হ্যাশ দিলাম। তাহলে সাকিব হাইপেন টেক্সট, টেক্সট কি হবে? ব্লু হবে। দেখি এবার ব্লু হয়েছে কিনা। ব্লু হয়েছে। যদি আমি এখন এখানে বলি এটা গ্রিন করার জন্য ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি হবে? ব্যাকগ্রাউন্ড মানে তো বোঝেন, ব্যাকগ্রাউন্ড হবে কি কালার দেব? একুয়া, একুয়া কালার দেই। তাহলে ওর ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়েছে।
টেক্সটের কালার একটা দিলাম, ব্যাকগ্রাউন্ডে আরেকটা দিলাম। এভাবে আমরা সিএসএস এ কাজ করব, কিন্তু আগে এগুলো আরেকটু ভালোভাবে ইয়া করি। তারপর কি আছে আমাদের, ডিপের তো দেখলাম, ডিপ কি করছি দেখেন, পাশাপাশি নিছি। এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এখান থেকে এটা একটা ডিপ। কয়টা ডিপ হয়েছে, কয়টা ডিপ নিছিলাম আমরা ভাগ করি। এইটা একটা ডিপ, এইটা একটা ডিপ, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখন যদি আমরা কি করি, এখানে তো শুধু এইচ ট্যাগ নিছি না, আমরা কি করব, এখানে আরেকটা নেই, যে ইমেজ, আই এম জি, ইমেজ নেব না কি নেব, একটা পি ট্যাগ নেই। পি ট্যাগের ভেতরে বলি রাউফ, আমার নামটা বলে দিলাম জাস্ট। ও কি করবে দেখেন, ও একটা কাজ করছে কি, এদিকে রাখছে এই স্ট্যাকটা, এখানে রৌফ নামটা দিয়ে দিছে, এই যে পাশাপাশি বসায় দিছে। তাহলে পাশাপাশি কেন বসাইলো, আমি বলছিলাম যে ডিপ ডিসপ্লে ফ্ল্যাক্স, এই ডিসপ্লে ফ্ল্যাক্স মানে কি পাশাপাশি বসানো। ও যতগুলো ডিপ পাবে সবাইকে শুধু পাশে বসায় দিবে, কিন্তু আমরাও এর একটা কি দিব, নাম দিয়ে দেব। এর একটা নাম দেব কি, মেইন ক্লাস দিয়ে দেব, ক্লাস মেইন ডিপ, মেইন। এগুলোর মেইন ওটা হচ্ছে না, তাহলে মেইন, মেইন হাইফেন ডিপ। মেইন কেন হচ্ছে দেখেন, এইটার ভেতরে এইটা ওপেনিং কোথায়, এখানে ওপেনিং, শেষে এসে ক্লোজিং। ক্লোজিং বুঝবো কিভাবে, এই সবার শেষে দেখেন ডট মেইন ডিপ এই লেখা আছে। তাহলে ওপরে ওপেনিং ক্লোজিং, এর ভেতরে যাই থাকবে তাই হচ্ছে চাইল্ড। চাইল্ড মানে কি, ছেলে। অ্যামাজন, অ্যামাজন হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। এই দেখেন সবার শেষে কি আছে, এইটা আছে ফুটার, ঠিক আছে। ওয়েবসাইটের হেডার কোনটা, হেডার হচ্ছে, তাহলে মার্ক করে দেই, ডিসমিস, মার্ক করে দেই। এখান থেকে এটা হচ্ছে হেডার। অনেকে এই এখান পর্যন্ত রাখে, ব্যাকগ্রাউন্ড পর্যন্ত রাখে হেডার, ঠিক আছে। অনেকে এইটুকুতে হেডার রাখে। তাইলে আর কি ছিল আমাদের, হেডার তো দেখাইলাম, হেডার কোনটা। তারপর ছিল ন্যাপ, ন্যাপ কোনটা, এইটাই মনে করেন ন্যাপ, ঠিক আছে। এই ন্যাপের ভেতরে কি আছে, মেনু আছে। মেনু কোনটা, এইটা মেনু। তাইলে ওই যে মেনু, এই যে মেনু আছে, এগুলো আছে মেনু, ঠিক আছে। মেনু আর কি 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 দেখলাম এখানে, ম্যাপ দেখলাম, মেনু দেখলাম, আর কি হেডার দেখলাম, ফুটারও তো দেখলেন, ডিভও দেখছেন, আর কি বাকি থাকলো, স্টাইল দেওয়া থাকলো না, স্টাইল তো দেখাইলাম। স্টাইলটা কই এখানে, 39 না, এই যে স্টাইল। তাহলে এগুলো শেষ। টি বডি টি হেড দেখেন লাগবে, লাগবে না। তাহলে মনে যে এটা উঠে দিলাম। তারপর আর কি ছিল, প্রি দেখি নাই, এ তিনটা দেখি নাই, এ তিনটা। মেটা দেখি নেই। আর কি এখানে আর কিছু পাছাইলো, লিঙ্ক, লিঙ্কটা দেখবো, দাঁড়ান লিঙ্কটা নিয়ে যাবো, আগে এটার কাজটা শেষ হোক। তাহলে এখন দেখেন আরো একটা অ্যাঙ্কর ট্যাগ, এখানে কি কি ইউজ হয়েছে, এখানে ইউজ হয়েছে এই যে, এর ভেতরে আবার ইউজ হয়েছে কি, এটার ভেতরে মনে করেন যে এগুলো পুঁতি দেয় একটা কই এলআই, এলআইর ভেতরে আবার আছে এ ট্যাগ।
এগুলো প্রতিটাই একটা এলআই, এটা এলআই, এটা এলআই, এটা এলআই, এটাও এলআই। এই এলআই ভেতরে আছে লিস্ট, এলআই মানে তো লিস্ট আইটেম, লিস্ট আইটেমের ভেতরে আছে এ ট্যাগ। এই এ ট্যাগে কি করছে, ওরা একটা কন্টেন্ট দিছে, আরেকটা কি করে দিছে, লিঙ্ক ধরাই দিছে। কি লিঙ্ক ধরা দিছে, পেজের লিঙ্ক ধরা দিছে। আমরা একটু লাইভ দেখি কিভাবে কি করছে, লাইভ দেখি। এখানে আমরা কিছু পেজ তৈরি করি, তারপর অ্যাবাউট পেজ, অ্যাবাউট ডট এইচটিএমএল, তারপরে কি হবে, কন্টাক্ট ডট এইচটিএমএল, তারপরে কি হবে, আর কি, প্রোডাক্ট ডট এইচটিএমএল। তাহলে মেসেজ না, মেসেজ হয় না। তাহলে এগুলো হচ্ছে আমাদের পেজ প্রতিটাই। আমরা প্রথম হোম পেজে কাজ করব, ঠিক আছে। হোম পেজে কাজ করব কি, প্রথমে বললাম যে হেডার, HEADER, হেডার ট্যাগ নেব। এই হেডারের ভেতরে কি করব, ন্যাভ নেব, ন্যাভ। এই ন্যাভের ভেতরে হবে কি, একটার পর একটা, এটাকে বলা হয় একটার ভেতরে আরেকটাকে নেওয়া হয় নেস্টেড, এটাকে বলা হয় নেস্টেড, ঠিক আছে। মনে রাখবেন এই নেস্টেড কিন্তু জাভাস্ক্রিপ্টে বুঝবো নেস্টেড কি। এই যে একটা, হ্যাঁ, নেস্টেড একটার ভেতরে আরেকটা নিচ্ছি। তারপর ন্যাবের ভেতরে কি থাকবে, ইউএল থাকবে, ইউএল, ইউএল এর ভেতরে কি থাকবে, এলআই, এলআই ভেতরে কি থাকবে, এ ট্যাগ, এ ট্যাগে কি বলছি, হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট, হাইপার রেফারেন্স কি, অ্যাট্রিবিউট। এখানে কি বলবো, হোম পেজ প্রথমটা থাকবে, তাইলে বলি ইন্ডেক্স ডট এইচটিএমএল, হোম পেজ, এটা হোম দিলাম। তারপরে আমাদের কি আছে, আবার এলআই নিতে হবে, এলআই ওপেনিং, এলআই ক্লোজিং, তারপরে আবার এ ট্যাগ নেব, এ ট্যাগ ওপেনিং ক্লোজিং। এই ওপেনিং ক্লোজিং এর পর কি করব, এখানে অ্যাবাউট ডট, অ্যাবাউট ডট এইচটিএমএল, এখানে বলে দেব যে অ্যাবাউট আস। তারপরে আমাদের কি আছে, কন্টাক্ট ডট এইচটিএমএল নিয়ে নিলাম, আর একটা প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট ডট এইচটিএমএল লিখে দিবে প্রোডাক্ট। তাহলে এই মেনুতে, এই যে আমরা এতক্ষণ যে এখানে কি কোনো সিএসএস ইউজ করছি, করি নেই। এইভাবে ওরা এইচটিএমএলটা আগে স্ট্রাকচারটা গঠন করে, এইচটিএমএল দিয়ে কি করা হয় প্রথমে বলছিলাম, স্ট্রাকচার গঠন করে। তাহলে এটা হচ্ছে স্ট্রাকচারের মেন ইয়ে। তাহলে আমরা যদি এখন আমাদের আউটপুটে আসি, কি দেখায়, চলে আসছে। যদি হোমে ক্লিক করি, হোমে আসলো, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজে আছে, এই ওপরে বুঝতে পারতেছি অ্যাবাউট পেজে আমাদের কোনো কিছু আছে নাই। তাহলে আমরা একটু কি করব, এই জিনিসটাকে কপি করে নিয়ে যাই, কন্ট্রোল সি, অ্যাবাউটে কি করব, এইচটিএমএল এর স্ট্রাকচারটা নিলাম এখানে, তারপরে যেটা কপি করে নিয়ে আসলাম এটা বসায় দিলাম, হেডার ন্যাপ ইউএল এলআই। এই জিনিসটা প্রতিটা পেজতে দেব। একবার যদি আমরা একটা মেনু তৈরি করি, ওই জিনিসটা প্রতিটা পেজেই হবে। তাহলে কন্টাক্ট পেজ, কন্টাক্ট পেজে কিছু নাই, বসায় দিলাম। প্রোডাক্ট পেজে কোনো কিছু নেই, প্রোডাক্ট পেজে বসায় দিলাম। এখন দেখেন আমি এক পেজ থেকে আরেক পেজ কিভাবে যাচ্ছি। হোম পেজে গেলে হোম পেজ আসলো, অ্যাবাউট পেজে গেলে এটা যে অ্যাবাউট বুঝতে পারতেছি না নাকি। তাহলে আমরা এখানে একটা H1 দিয়ে দেই, H1, তাইলে অ্যাবাউট, অ্যাবাউট আস পেজ। তাহলে এরপর কি আছে, কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্টে কি করব, H1 কন্ট্যাক্ট পেজ। তারপর কি আছে, হোম পেজ, হোম পেজ লাগবে না, আর এখানে প্রোডাক্ট পেজ। তাহলে প্রোডাক্ট পেজ,
এটা এখন কোন পেজে আছি দেখেন তো, অ্যাবাউট পেজে। এরপর ক্লিক করলেন, অ্যাবাউট পেজে আছি, কন্টাক্ট পেজ যাচ্ছে, এরপর প্রোডাক্ট পেজ, তারপর আবার হোম পেজ। তাহলে মেনু কিভাবে কাজ করতেছে? লিংকের মাধ্যমে কাজ করতেছে, এ ট্যাগের মাধ্যমে সবকিছু হচ্ছে। ঠিক আছে, তাহলে এরকম আপনারা কয়েকটা পেজ নাম খুঁজবেন, ওয়েবসাইট রিসার্চ করবেন, ওয়েবসাইট রিসার্চ করে দেখবেন যে কমন কোন কোন পেজগুলো থাকে, সেই পেজগুলো নেবেন। তাহলে আমরা এটাও দেখলাম, মেইনও দেখলাম, মেইন দেখি নেই, মেনু দেখছি, তারপরে ন্যাপ দেখছি। মেনু কি এখানে ইউজ করছি? ও ন্যাপ ইউজ করছি। এই ন্যাপে যে এগুলো আছে এগুলোই আছে মেনু। তাহলে এখানে আরেকটা জিনিস করি, এখানে মেনু নাম দেই, মেনুর ভেতরে রাখি এগুলোকে। আর কিছু পাশাপাশি আরো কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে বাটনও থাকতে পারে অনেক সময়, বাটন থাকে না সাইডে। তাহলে এখানে বাটন যদি তৈরি করতে চাই কিভাবে নেব? BUTTON, বাটন। বাটনে আছে মেনু দেব না, কন্টাকাস, কন্টাকাস তো আছে, কি দেব? কি বাটন দেওয়া যায়? নাম্বার দেওয়া যায়, 0170 দিলাম একটা নাম্বার আর কি। কল নাও দেব, কল নাও। তাহলে একটা বাটন দিয়ে দিলাম, বাটনটা কি হবে? নিচের দিকে চলে আসবে, কল নাও একটা বাটন। এগুলোকে পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা দেখলাম না যে ডিসপ্লে ফ্লেক্স করলে কি হয়, পাশাপাশি হয়। এমনি আইডিয়া নেন এগুলো। তাহলে ডিসপ্লে ফ্লেক্স কাকে করব? প্যারেন্ট কে, এখানকার প্যারেন্ট কে আর চাইল্ড কে বলেন? হ্যাঁ, যদি আমি এখন ডিসপ্লে ফ্লেক্স করবে চাই কাকে করব? প্যারেন্ট করব না চাইল্ড কে করব? প্যারেন্ট কে, এগুলার এগুলার প্যারেন্ট কে? হ্যাঁ, ইউএল হচ্ছে প্যারেন্ট। এই যে আমরা তো এগুলোকে পাশাপাশি করতে চাচ্ছি নাকি, তাইলে ইউএল হচ্ছে প্যারেন্ট। তাহলে আমরা একটু কাস্টম সিএসএস করি, করব কি করব না? দেখি ওদের মতো হয় নাকি, এই অ্যামাজনের মতো হয় নাকি, সেটা শুধু টেস্ট করব, আপনাদের তো মজা না দেখাইলে হবে না। তাহলে এখানে আমরা বলি ইউএল কে ধরি, কি বলবো এখানে? সিএসএস করার জন্য, সিএসএস করার জন্য কোন ট্যাগ ইউজ করব? স্টাইল, স্টাইল ট্যাগ ওপেনিং ক্লোজিং। তারপর বলবো যে প্রথম কাকে ধরবো? আমাদের প্রথমে হচ্ছে কাকে ডিসপ্লে ফ্লেক্স করব, দুইটা জিনিস ছিল। এই যে এগুলোকে এক পাশে আর বাটনটাকে এক পাশে নিতে হবে। অনেক সময় লোগো থাকে, লোগো থাকে না, তাহলে আমরা লোগো নেব একটা। লোগোটা কই নেব? এখানে নেব। লোগোটা নেওয়ার জন্য আমরা একটা ডিভ নেই, ডিভের নাম কি দেব? লোগো। লোগো আমাদের কোন টাইপের হবে? লেখা দিয়ে দেব না ইয়া দিয়ে দেব? লেখা দিয়ে দিলাম, লেখা দিয়ে দিলাম, H1 দিয়ে দিলাম যে লোগো, এটা লোগো লিখে দিছি। এই যে লোগো, লোগো, মেনু আর কল নাও। এখন এগুলোকে কি করতে হবে? পাশাপাশি নিয়ে আসতে হবে। পাশাপাশি নিয়ে আসার জন্য জাস্ট স্ট্রাকচারটা শুধু দেখবেন, সিএসএস আপনাদের বুঝার দরকার নাই, আপনাদের আমি স্ট্রাকচার শিখাচ্ছি, কিন্তু এই স্ট্রাকচার কিন্তু পরবর্তীতে লাগবে আমাদের। তাহলে বলি যে প্রথম ডট ন্যাপ, ন্যাপকে ধরবো আমরা, ন্যাপ, ন্যাপকে ধরে বলতেছি ডিসপ্লে ফ্লেক্স। এই দেখেন দুইটা পাশাপাশি আছে,
তিনটে পাশাপাশি আছে। লোগো আগে কি হতো, হরিজন্টালে আসতো, এখন আগে ভার্টিক্যালে আসতো, এখন হরিজন্টালে যাচ্ছে। তাইলে এখন লোগো, তারপর হোম, তারপর বাটন আমাদের। এরপরে আমরা কি করব, এরপরে করব কি, এই তিনটাকে আবার আমরা দূরত্ব বজায় রাখবো। দূরত্ব এটা থাকবে লেফটে, এটা থাকবে, এই যে কল নাও বাটন থাকবে রাইটে, আর মেনু থাকবে কই, সেন্টারে। তাহলে এটার জন্য আমরা বলবো জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। ঠিক আছে, আর একটা বলা যায়, আর একটা কি বলা যায় বলেন, এই উনি অ্যালাইন আইটেম সেন্টার, ওগুলো মাঝখানে থাকবে, ওপর নিচে মাঝখানে থাকবে। তাহলে কি বললাম এতক্ষণ, যে প্রথমে একটা থাকবে লেফটে, একটা থাকবে রাইটে, আর একটা মাঝখানে। তারপরে আমাদের কাকে নিয়ে কাজ করতে হবে, এইগুলো তো গেল। তারপরে আসতেছে আমাদের ইউএল। তাইলে ইউএল কে ধরলাম, ইউএল কে ধরে ওই সেম ডিসপ্লে ফ্লেক্স করলে কি হয়, পাশাপাশি হয়। তাহলে ডিসপ্লে ফ্লেক্স করলাম, ডিসপ্লে ফ্লেক্স করার কারণে কি হয়েছে, পাশাপাশি হয়েছে, কিন্তু একটু সমস্যা আছে। ওর যে পয়েন্ট গুলো আছে, পয়েন্ট গুলো উপরে উঠে গেছে। পয়েন্ট গুলো কি করব আমরা বলবো, ওইটাকে কি বলা হয়, লিস্টের স্টাইল আমরা নান করে দেব। নান বললে কি হয়, কোনো কিছুই না। তাইলে কোনো কিছুই নাই, ওর স্টাইল কোনো কিছুই নাই। শুধু আপনারা কোনটুকু দেখবেন, সিএসএস মনে রাখার দরকার নাই। এই যে স্ট্রাকচার, একটা বিল্ডিং গার্ড দেখেন, তারপর দেখেন এই শেষেই তো ইউএল এ, তারপর আমরা একটু প্যাডিং দিয়ে দেই। আমরা ইউএল এ না, এলআই এ ধরি। ইউএল এর ভেতরে কি আছে, এলআই আছে। ওই এলআই কে ধরে বলবো যে একটু মার্জিন ইয়া করে দিই, সরাসরি করে দিই। মার্জিন মার্জিন এগুলো জানার দরকার নেই। দেখেন এখন একটু সুন্দর হইলো, ওদের মতো হয়েছে না কিছুটা। কিন্তু আমরা আরো যদি কাজ করি, আরো ওদের মতো হবে, অ্যামাজনের মতো হবে। ঠিক আছে, তাহলে এই স্ট্রাকচারটা আপনারা তৈরি করবেন যে কোনটার পর কে হয়। আর কি ছিল, আর কি ট্যাগ ছিল, লিঙ্ক ছিল না। এই যে আমরা যে এগুলো তৈরি করলাম, দেখেন এগুলো যে তৈরি করলাম, এগুলো আমি স্টাইলের ভেতর রাখবো না। আমি নতুন একটা ফোল্ডার তৈরি করব। কি ফাইল তৈরি করব, ফাইল ফাইল হবে স্টাইল ডট সিএসএস। আগে দিতাম এইচটিএমএল, এখন দিচ্ছি সিএসএস। তাহলে এই জিনিসগুলো রাখলাম। কি অর্ধেক কপি হয়েছে কেন, এখানে আটকে আছে। তাহলে এখান থেকে এগুলো কপি করলাম, কাট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে স্টাইলটাকেও উঠে দিলাম। এখন স্টাইলের ভেতরে আমি বসাই দিলাম। এখন যদি আমি আউটপুট দেখি, আউটপুট কি হয়েছে, কোনো আছে আগের মতো আবার হয়ে গেছে। এখন কি করার লাগবে, লিঙ্ক করার লাগবে। কোন জায়গায় লিঙ্ক করব, আমরা জাস্ট আসবো প্রোডাক্ট পেজে এসে এই যে টাইটেলের পরে বলবো যে লিঙ্ক, LINK, লিঙ্ক, লিঙ্ক ওপেনিং। তারপর বলছিলাম যে REL মানে রিলেশন, REL রিলেশন হবে কার সাথে, স্টাইল শিট, STYLE স্টাইল শিট। এই স্টাইল শিটের পর কি করতে হবে, লিঙ্ক করে দিতে হবে, আমাদের ফাইলের সাথে কানেকশন করে দিতে হবে। ফাইলটার নাম, ফাইলের সাথে কানেকশন করতে গেলে কি হয়, হাইপার রেফারেন্স, হাইপার রেফারেন্স, তারপর ফাইলের নাম কি, সিএসএস। এখন যদি আমরা এখন যদি ক্লোজিং করি, শেষ।
এখন আমাদের দেখি স্টাইলটা পাইছে কিনা, আবার পাইছে। তাহলে লিঙ্ক ট্যাগের কাজ এটা। আর কি ট্যাগ থাকলো? মেইন ডে এখন জানার দরকার নাই, ঠিক আছে, ওটা আমি একসময় ইয়ে করে দেবো। লিঙ্ক শেষ। মেটা ট্যাগ, মেটাও এটা ওয়েবসাইট তৈরি করে দেখেন লাগবে। মেটাটাও আপাতত রাখলাম। এই মেটা এখানে দুইটা আছে, এই দুইটা আপাতত মনে রাখেন, যে একটা হচ্ছে ভাষার জন্য সকল ধরনের ভাষা যাতে সাপোর্ট করে, আর একটা হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট যেন তৈরি করতে পারি তার জন্য। সেকশন, এই আপনারা কি করতে পারেন, এই হেডার যখন গেল এরপরে সেকশনে আপনি কি করবেন, সেকশন ওপেনিং সেকশন ক্লোজিং, কোনো চেঞ্জ থাকবে না, শুধু কি হবে, কোনো একটা জিনিসকে বন্দি করে রাখার মতো ফর্মালিটি মেনটেন্স করা।